আমি তো তাহাজ্জুদ গুজার, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার নবীকে কি একটু শব্দ যোগে তুমি দেখাইয়া দিবা না? এই দোয়া করি হঠাৎ করে আজ আপনার সাথে দেখা হয়ে পড়ে গেল। আলীকে জড়িয়ে ধরে বলছেন, আলী তোমার মোহাম্মদ, তুমি প্রতিদিন কাঁদো, প্রতিদিন আল্লাহর কাছে আমার প্রার্থনা করো, আর প্রতিদিনই আমি বুঝতে পারি, আমি জানতে পারি। আলী গো কি চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি কিচ্ছু চাই না, আমি চাই আপনার চেহারা দেখতে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই বলার পরে আল্লাহর পয়গম্বর ডান পকেট থেকে একটা খেজুর বের করে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়া দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা এই খেজুরটা নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবাতে শুরু করলো। আলীকে বলছেন, আলী রে মুখের ভিতরে খেজুরটা দিয়া দাও। খেজুরটা মুখের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে আযান পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান যখন পড়ে গেল, আলী তখন ঘুম থেকে জেগে উঠল। তাকায় দেখে আমার অশ্বনবী আমার কাছে নাই, কিন্তু মুখের ভিতরে একখান খেজুরের আটি আমার মুখের ভিতরে নড়াচড়া করে। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহু তাআলা বারবার ওই স্বপ্নের কথা মনে পড়ে, মুখের ভিতর থেকে আটিটা বের করে উনি ডান পকেটে রেখে সুন্দর করে ওযু করে নামাজে রওনা হয়ে গেল। যাই দেখে নামাজ শুরু হয়ে গেছে, তাড়াহুড়া নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের ইমামতি তিনি করছেন ওই জাহানের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনের কাতারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে ওই দিন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব যখন হযরত উমর ডান দিকে সালাম দিল, বাম দিকে সালাম দেওয়ার পরে নামাজ শেষ করে তিনি ফজরের নামাজ শেষ করার পরে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই জামানার খলিফা হযরত আল্লাহু আকবার উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসল্লিদের সাহাবায়ে কেরামদের সামনে তিনি বসলেন। বসার পরে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের ভক্তবৃন্দ, আল্লাহর রাসূলের কোরআন প্রেমিক, তোমরা একটু দাঁড়াও, হাদিয়া তোফার কিছু এক ঝুড়ি খেজুর এসেছে। প্রিয় ভাইরা, এরপরে কি হলো? এক ঝুড়ি খেজুর নিয়ে অমনি করে আল্লাহর পয়গম্বর ওই জামানার সুবহানাল্লাহু তাআলা বানার সাহাবী হযরত উমর ওই জামানার খলিফা ছিলেন, ওই এক ঝুড়ি খেজুর নিয়ে সুন্দর করে নিজে হাতে বন্টন করছে। তাই দেখেন হাদিয়া তোফার মাল ওই জামানার প্রেসিডেন্ট, ওই জামানার খলিফা উমর নিজে হাতে বন্টন করছে। তে খুশি না রাজা? আর এখন আমাদের এমপি মন্ত্রী সাহেবরা ওখান থেকে যা পাঠায় কাগজের মাধ্যমে, আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিলের থেকে আসার পরে মেম্বারের থেকে আসার পরে নিয়ে এলাকার মাতব্বর মোড়ল, তারপরে আসে, তারপরে ড্যাশ একখান ভাঙতে নাই। ঠিক না? জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনার এলাকার মসজিদের অবস্থা কি? বলে 16 বছর অনুদান পাইনি। বোর্ড অফিসে যায় খোঁজা হলো, আপনি এই 16 বছরে কত জায়গায় আপনি দান করেছেন? দেখা গেল ওই মসজিদের নামে 17 বার অনুদান দিয়েছে, কিন্তু একবারও মসজিদ পাই না। এই সমস্ত কুকুর খাইকো জাত এখনো ইউনিয়নে আছে কিনা? বলতে হবে আছে কিনা? দুর্নীতি মুক্ত, সুদ মুক্ত আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ইউনিয়নে চান কিনা? সময় ফুরিয়েছে রে, সময় ফুরিয়েছে, দেখ তোরা দেখ, দেখবি চাহি সামনে আসবে সোনালি দিন। ওই দিনের যিনি হবে নেতা তিনি হবে আল্লাহওয়ালা ইমাম, তিনি হবে আল্লাহওয়ালা ইমাম, তিনি হবে তাহাজ্জুদ গুজারি একজন মানুষ, তিনি হবে সমাজের ভালো মানুষ। তোমরা বেছে নিও। এবার কি করলো? নিজে হাতে খেজুর বন্টন করতে সবাইকে দুইটা করে খেজুর দিতে হযরত আলীর কাছে গিয়ে একখান খেজুর দিয়া দিল। আলী ওই একখান
খেজুর নিয়ে একবার এরকম তাকায়, আর একবার ওই হাতে তাকায়, আর একবার এই দিকে তাকায়, ওখানে দুইটা এখানেও দুইটা, কিন্তু আমার হাতে কয়টা? জোরে বলুন কয়টা? আচ্ছা বলেন, আমাদের এই সময় হলে কি হতো? আমার মানুষ নেতা চেয়ারম্যানের ছোট ভাই আর একখান বসে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উমার একখান খেজুর পেয়ে, উনি তো বিশ্বনবীর জামাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু বিশ্বনবীর জামাই, উমারের হাত থেকে একখান খেজুর, কি উমার ওই সময়কার খলিফা, কিন্তু খলিফা যতই হোক কিন্তু বিশ্বনবীর জামাই কে? আলী। খেজুর নিয়ে একবার ডানি একবার বামে, এরপরে চুপচাপ করলো, কোনো কথা বললেন না। ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন, করেন কিনা? চুপ করে রইলেন। তারপরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাহাবী হযরত ওমর ওই জামানার খলিফা, তিনি মিম্বারে বসে খেজুর সবকিছু শেষ করে দিয়া, আল্লাহু আকবার, উনি বসে বলছেন, কারোর কোনো অবজেকশন থাকলে একটু জানাতে পারো। কেউ ওঠে না, কেউ ওঠে না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা দেখা হয়ে দাঁড়াচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নীল খবরে এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে বেশ কিছুদিন হলো, যাওয়ার পরে হরতাল, তো বাড়িতে আসবো, আসতে পারছি না, ফজরের নামাজটা পড়ি, সুন্দর করে টেম্পো এসে নিয়ে আসবো। মসজিদে যাই, দেখি এক ইমাম সাক্ষাৎকারের জিজ্ঞেস করতে, ব্যাপার কি? এত বড় একটা মসজিদ, ফজরের নামাজ একজন আসে, কারণ কি? তো উনি হাসি বলছে, জানে না হুজুর, মনে হয় আজকে হরতাল না। হরতালের সাথে মসজিদের কি সম্পর্ক? বলে বোঝে না, বাড়ি কোথায়? কুষ্টিয়া। হুজুর বলছেন না হরতাল, হরতাল বুঝলাম, কিন্তু মসজিদে লোক কেন? তিনজন চাই হরতাল, আপনাকে দিয়ে আমাকে দিয়ে দুইজন, তিনজন, ব্যাপার কি? তখন বলছেন, বুঝতে পারছেন না হরতাল মানে? ওই দেখেন জানালা দিয়ে তাকায়, দেখেন ওখানে কয়েকজন ক্যাপ করে আছে, লাঠি হাতে, যে মসজিদে কিনা ঢোকে, মসজিদে যে ঢোকে জামাটা শিবিরগুলি ধরে থাকে, চালান দিচ্ছে, চালান। এরকম নির্যাতন হয়েছে কিনা যেন বলে ঠিক। আল্লাহ আমার মসজিদে গিয়েছে, টুপি হলো মানুষ মসজিদে গিয়েছে, সাধারণ মানুষ টুপি হলো এই মসজিদে যাওয়ার কারণে জামার শিবির বলে তাদেরকে চালান দেওয়া হয়েছে, ধরে বলে ঠিক কিনা? আমাদের সৎ মানুষদেরকে ধরে ধরে তারা গুম করে দিয়েছে, ধরে বলে ঠিক কিনা? এইটাকে আর আমরা দেখতে চাই? আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই পূর্ব আকাশে যেরকম সূর্য সত্য, পশ্চিম আকাশে অস্তমিত নয়, এটা যেমন সত্য, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, এটাও সত্য, ধরে বলেন ঠিক কিনা? আর এটাই কোরআন দিতে গেলে জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে। এই রক্ত জীবন দিতে রাজি আছেন কে কে? হাত তুলে মহান আল্লাহর দেখা। পিরোজপুরের কিছু সন্তান গোটা বাংলাদেশের এক সকলের জন্য, আমাদের সকলের স্পন্দন, গোটা বিশ্বের জন্য, মুসলমানদের জন্য স্পন্দন। সারা 50টি বছর ধরে আল্লাহর কোরআনের তাফসীর বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যিনি করে গিয়েছেন, তিনাকে শহীদ করা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আল্লাহ হোসেন সাইদিকে নিয়ে যে খেলা নাটক করেছে, আমি মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে এর বিচার কবুল আকারে চাই।